সাধন সাধন সবাই বলে সাধন সাধন সবাই বলে সাধন করে বলা যায় সাধন কথা বল গোসাই দয়া সাধন কথা বল গোসাই ওরে সাধন সাধন সবাই বলে সাধন সাধন সবাই বলে সাধন সাধন সবাই বলে সাধন করে বলা যায় সাধন কথা বল গোসাই দয়া সাধন কথা বল গোসাই দয়া সাধন কথা বল গোসাই দয়া সাধন কথা বল ওরে সাধন সাধন সবাই বলে সাধন সাধন সবাই বলে সাধন করে বলা যায় সাধন কথা বলা গোসাই আমার সাধন কথা বলা গোসাই সাধন কথা বলা গোসাই আমার সাধন কথা বলা গোসাই দরদি চারি চন্দ্র সাধকে কয় আরে বলো পঞ্চাদ করব কামে উদয় চারি চন্দ্র সাধকে কয় বলো পঞ্চাদ করব কামে উদয় দয়া চারি চন্দ্র সাধকে কয় আরে বলো পঞ্চাদ করব কামে উদয় আমার গরল চন্দ্র সাধন করলে সাধন করলে গরল চন্দ্র সাধন করলে অকালে জীব মারা যায় সাধন কথা বল গোসাই দয়া সাধন কথা বল গোসাই সাধন কথা বলা গোসাই আমার সাধন কথা বলা গোসাই সাধন কথা বলা গোসাই গো সাধন কথা বলা গোসাই দয়া রুহানি চন্দ্র দেহে হলে উদয় আরে দেখো সত্য নিয়ে রসের দুয়ার ওরে রোহানি চন্দ্র ওরে উদয় সাধনে রসের দরদি রুহানি চন্দ্র দেহে হলে উদয় আরে দেখো সত্য নিয়ে রসের দুয়ার ওরে সেই রসে সাধন করলে সেই রসে সাধন করলে সেই রসে সাধন করলে 60 বছরের আয়ু কাটাচ্ছে সাধন কথা বলো গোসাই সাধন সাধন সবাই বলে সাধন কারে বলা যায় সাধন কথা বলো গোসাই বাজা আমার মধ্যে আমিত্ব রয়ে গেছে যে এইটা আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী আমার জমি আমার এই যে আমার আমার আমিত্ব ভিতরে রয়ে গেছে তাই না বাবা তো আমার আমিত্ব যদি আমি ছাড়তে না পারি তাহলে তো আমার ভজন সাধন হবে না হবে না সাধক বলেছেন সাধন সাধন সবাই বলে সাধন কারে বলা যায় সাধন কথা বলো চারি চন্দ্র সাধকে কয় আরো বলো কোন চাঁদ কোন মুকামে উদয় গরল চন্দ্র সাধন করলে আমার মতো যারা নারাধন বাবা তারা অকালেই মারা যায়
রুহানি চন্দ্র দেহে হলে উদয়, সাত দরিয়ায় রসের জোয়ার বয়। আবার সেই রসে সাধন করলে 60 বছর কেন 60 যুগের পর যুগ সে বাঁচতে পারে পারে। দয়ালের কাছে আমি জানবো, দয়াল যাহা সেই ব্রহ্মাণ্ডে তাহার চেয়ে অধিক আমার এই মানব ভাণ্ডের মধ্যে আছে। এই যে চারিচন্দ্র সাধকেও কয় কোন চাঁদ কোন মুকামে উদয়। গরল চন্দ্র সাধন করলে অকালে জীব মারা যায়। এই গরল চন্দ্রটা কখন উদয় হয়, কোন মাসে উদয় হয়, কোন দিনে উদয় হয়, যেটা মধ্যে গেলে আমি না মরি। আপনি বলেছেন লাউ মতে গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় লাউ মত। বাবা মাথার উপর ওখান থেকে আস্তে 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 সেই জিনিসটা ঘুরে ঘুরে না বাবা। যারা সাধক তারা ওই জিনিসটাকে রক্ষণবেক্ষণ করতে পারে, তবে তারা কিন্তু মরে না। তাই আমি আজকে আপনার দরবারে এসেছি দয়াল, এই কলা কৌশল আমাকে শিখাবে, আমি যেন না বলি। আরো বলেছেন রুহানি চন্দ্র দেহে হলে উদয়, সাত দরিয়ায় রসের জোয়ার বয়। সেই রসে সাধন করলে 60 বছরের আয়ু বৃদ্ধি পায়। এটা কোন রস? যেই রসটা সাধন করলে, এটা কি ওই আখের রস না খেজুরের রস না ডাবের রস? এটা কোন রস? কোন রসের কথা বলা হয়েছে যেটা রস সাধন করলে 60 বছরের আয়ু বৃদ্ধি? তা আমরা কি মরতে পারি বাবা? না না, কে কে বাঁচতে পারে? সকল সকলেই একটা ইচ্ছা। আমার মাওলা যদি বলতো যে অর্থের বিনিময়ে তোমরা ওই ডাবের পানি 100 বার 1000 বার প্রতিদিন নিয়ত তুমি পান করো, তাহলে তুমি আয়ু বৃদ্ধি পাবে, সেইটার কথা কি বলেছে বাবা? নাকি কোন রসের কথা বলা হয়েছে যেটা সাধন করলে 60 বছরে আয়ু বৃদ্ধি হবে? এবং সেই রসটা দেহের মধ্যে স্থিতি হইলে তার একটা ভাবের একটা দেখাই যাবে। আমার দয়ালের কাছে আমি জানতে চাইবো এইখান থেকে এই রুহানি চন্দ্র কখন উদয় হয়, কোন দিনে উদয় হয়। এবং খালি পুরুষেরা বাঁচবো তা না বাবা, আজকে মেয়েরা কিভাবে বাঁচবো কলা কৌশল শিখাই দিবে। কি বাবা খালি পুরুষরা বাঁচবো, আমরা বাঁচুন না? আমাদেরও তো বাচ্চার আশা আকাঙ্ক্ষা আছে, আছে না? আমরা কিভাবে বাঁচবো? এখান থেকে আমার এই কথা দয়াল যেন সুন্দরভাবে আমি মনসা করে পাই। ধন্যবাদ। সেই রসে হইলে স্থিতি আবার এই দেহ হয় নূরের গজতি। সেই রস হইলে স্থিতি আবার এই দেহ হয় নূরের গজতি। বাবারে সেই রসে হইলে স্থিতি আবার এই দেহে হয় নূরের গজতি। সাধুর কথা বলো গুছাই দয়া, সাধুর কথা বলো গুছাই, সাধুর কথা বলো গুছাই, সাধুর কথা বলো গুছাই, সাধুর কথা বলো গুছাই, সাধুর কথা বলো গুছাই। সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন সাধন সবাই বলে, সাধন করে বলা যায়, সাধন